টানা ৬০ ঘণ্টা আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। তাই রাতে আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কাল থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে প্রতিষ্ঠানটি। যে দাবি ছিল সেই দাবির প্রতি সরকার সহমত পোষণ করেছেন। কোনো প্রকারের কোনো গলিমসি এবং নয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুম বাজুম এইটা পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। টানা ৩ দিনের আন্দোলন শেষে শুক্রবার রাতে এমন ঘোষণা দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই শিক্ষক। আন্দোলন সমাপ্ত ঘোষণার পর কাকরাইল মোড় ছেড়ে যেতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা। এর আগে সংকট সমাধানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যৌথ বৈঠক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সন্ধ্যায় বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের গণ অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান। জানান সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একসাথে কাজ করব। আপনারা যখন মনে করেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আপনাদের কমিশন, আপনারা আসবেন, আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মনোনয়ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে সরকার আমাদের এই দাবিদারগুলোর ব্যাপারে অত্যন্ত ইতিবাচক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ নিয়ে কোনো রকম গড়িমসি করা হলে ফের রাজপথে নামবেন তারা। আমরা চাই আসলেই বাস্তবায়ন হোক, কারণ আগে অন্য একটা ফ্যাসিস্ট সরকার ছিল, এবার তার ফ্যাসিস্ট নাই, এবার আমাদের রক্তের দাঁড় করানো সরকার। এই সরকার আমি আশা করি যে তারা এই কাজটা দ্রুত সম্ভব বাস্তবায়ন করবে। তো এবারও আমার মনে হয় যে তারা আমাদের আশ্বাস দিয়ে গেছে, কিন্তু যতক্ষণ না আমাদের আসলে প্রজ্ঞাপন জারি হবে, আসলে অফিসিয়ালি তারা এটা ঘোষণা করে, তখন আমরা এখান থেকে যাব না ইনশাল্লাহ। এখনো আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারি না, কারণ এখনো কোনো ধরনের প্রজ্ঞাপন বা আপনার কিছুই হয় নাই। শনিবার শাটডাউন তুলে নিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।